আমরা প্রায় রেইকাভিকে পৌঁছে গেছি বলা ভুল, আমরা রেইকাভিকে চলেই এসেছি। আমরা এখন রেইকাভিকের আউটস্কার্টে রয়েছি, আর হয়তো 10-15 মিনিটের মধ্যেই আমরা মূল শহরে ঢুকে যাব এবং ঘুরে দেখব রেইকাভিক শহরটা। এই সামনে যত গাড়ি দেখছেন, এই গাড়িগুলো কিন্তু সবই রেন্টে দেওয়া হয়। রেন্টে গাড়ি নিয়ে ঘোরার জন্য এই সমস্ত গাড়িগুলো রাখা আছে। এই সমস্ত জায়গাগুলো থেকে এখানে যারা গাড়ির রেন্টে নিয়ে ঘুরতে চান তারা এই সমস্ত জায়গা থেকে গাড়ি রেন্ট করতে পারেন। এই সমস্ত গাড়িগুলো কিন্তু রেন্টের জন্য এখানে রাখা আছে। এই সমস্ত গাড়িগুলো কিন্তু এর জন্য নিজে ড্রাইভ করতে জানতে হবে এবং অবশ্যই আপনার ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকতে হবে, তাহলে এইখান থেকে গাড়ি রেন্টে নিয়ে আপনি ঘুরতে পারেন। সেটা যাই হোক খরচ সাপেক্ষ, কিন্তু আপনি যদি মানে বাসে যে ট্যুরটা করবেন সেটা তুলনামূলক কম খরচ হবে। এখানে কিন্তু আপনি নিজের মতো গাড়ি নিয়ে ঘুরতে পারবেন, এটা আপনার সুবিধা, কিন্তু এটা বেশ খরচ সাপেক্ষ। সামনে যেটা দেখতে পাচ্ছেন বোনাস, এই বোনাস হচ্ছে আইসল্যান্ডের সবথেকে বড় সুপার মার্কেট। সামনে এটা হচ্ছে আইসল্যান্ডের ডকইয়ার্ড। এখানে দেখুন বিভিন্ন জাহাজে যে মালগুলো আসে সেগুলো এখানে রাখা আছে, কন্টেনারগুলো। এটা হচ্ছে পেট্রোল পাম্প। আজকে এখানে পেট্রোল আর ডিজেলের দাম দেখুন। ডিজেল হচ্ছে 315.8 আইএসকে, আর বেনজিন কিছুটা লেখা আছে, এটা মেবি পেট্রোল হতে পারে বা হয়তো অন্য কিছু একটা। এটার প্রাইস হচ্ছে 313 আইএসকে। এবং সামনে একটা জাহাজ দাঁড়িয়েও আছে, একটু জুম করে দেখাই। দেখুন সামনে একটা জাহাজ দাঁড়িয়েও আছে। তো আমরা পৌঁছে গেছি রেইকাভিকের একদম মানে যেটা সেন্টার সিটি, তার মধ্যস্থলে। সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা গ্লাসের অডিটোরিয়াম। এর ভেতরে একটা শপিং মল আছে, সিনেমা হল আছে, অনেক কিছু আছে। এবং এই গ্লাসটা কিছুক্ষণ অন্তর অন্তর কিন্তু কালার চেঞ্জ হয়ে যায়। দেখুন সামনে হয়তো কালার চেঞ্জ, আপনারা বুঝতে পারছেন কালার চেঞ্জ হতে থাকে। ওই দূরে এগুলো সব লাইট হাউস আছে, কারণ এই যে জাহাজগুলো এখানে এসে সব দাঁড়ায়, এটা বন্দর। আর ডকইয়ার্ডটা আপনার যেখানে মাল খালাসের জায়গাটা, সেটা আসার সময় দেখালাম ওই যে ওই দিকটা আছে। আর এটা সামনে সমুদ্র, তার পাশে এরকম পাথর দিয়ে পুরো বাঁধ করা আছে। এদিকে সমস্ত শহরের যে হোটেলস এগুলো রয়েছে। এবার বলি যে এই
রেইকাভিক, আইসল্যান্ডের রাজধানী রেইকাভিক, এর মানে হচ্ছে ধোঁয়ার উপসাগর। তার কারণ হচ্ছে এই দেশটার চতুর্দিকেই শুধু ধোঁয়া আর ধোঁয়া। ধোঁয়া আর ধোঁয়া বলতে আমাদের ভাষায় বুঝবেন না যে প্রচুর কারখানা আছে, তা কিন্তু নয়। এটা সেই কারখানার ধোঁয়া নয় যে ধোঁয়া উঠলেই কারখানা আছে, সেরকম ধোঁয়া নয়। এই যে দেখে এলেন না যে প্রচুর আগ্নেয়গিরি থেকে ধোঁয়া, উষ্ণ প্রসরণ থেকে ধোঁয়া, গিজার থেকে ধোঁয়া, এখানে অর্থাৎ এই যে জায়গাটার মানে বিভিন্ন জায়গায় যে মাটি ভেদ করে ধোঁয়া উঠছে, সেই জন্যই সেইখান থেকে সেই জায়গা থেকে এটার নাম হয়েছে ধোঁয়ার উপসাগর। এখানকার ভাষায় যেটাকে রেইকাভিক বলছে। দেখুন দেখুন কত সুন্দর বাড়িগুলো। বাড়িগুলো কিন্তু খুব একটা উঁচু নয়, ছোট ছোট বাড়ি, এবং কিন্তু সবকটা কিন্তু প্যারালাল। দেখুন মোটামুটি এদের যে বেস যে হাইট সেটা কিন্তু মোটামুটি একই। ভীষণ সুন্দর, ভীষণ সাজানো গোছানো শহর। এই যে যেটার উপর দিয়ে আমরা হাঁটছি, এটা কিন্তু শুধুমাত্র হাঁটা এর জন্যই। এখানে কিন্তু সব জায়গায় খুব একটা বরফ যে জমে আছে তা কিন্তু নয়। এখান দিয়ে দেখো সবাই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে। এই যে এদিকে সমস্ত জাহাজগুলো দাঁড়িয়ে আছে। আমি এখন আছি সান ভয়েজারের কাছে। এটি সম্পূর্ণ একটি স্টিলের স্কাল্পচার এবং এটা দেখতে অনেকটা একটা নৌকার মতো, যে জন্য অনেকেই এটাকে ভাইকিংদের বোটের সদৃশ্য বলে মনে করেন, যদিও সেই ধারণাটা সম্পূর্ণ ভুল। আইসল্যান্ডীয়দের কাছে এটি সূর্যের পথে যাওয়ার একটি ড্রিম বোট বলে তারা মনে করে, এবং এটি এই দেশের আশা, অগ্রগতি এবং স্বাধীনতাকে রিপ্রেজেন্ট করছে। আইসল্যান্ডের 200 বছর পূর্তি উপলক্ষে 1986 সালে জন গানার আর্নাসন এটি তৈরি করেছিলেন। এই আইসল্যান্ড যে দেশটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা দ্বীপ রাষ্ট্র। এর আয়তন হচ্ছে 1,03,125 স্কোয়ার কিলোমিটার এর আয়তন, এবং এর জনসংখ্যা হচ্ছে মোটামুটি ওই 4 লাখের কাছাকাছি ধরুন। এবং সেই 4 লাখ যে জনসংখ্যা আছে তার আবার বলতে গেলে প্রায় 60%ই কিন্তু এই রেইকাভিকেই থাকে। অর্থাৎ এই দেশটা কিন্তু বলতে গেলে অ্যাকচুয়ালি ক্যাপিটাল কেন্দ্রিক এই দেশটা। আর একটা কথা এই আইসল্যান্ড সম্পর্কে না বললেই নয়, সেটা হচ্ছে এই আইসল্যান্ডে কিন্তু একটাও মশা নেই। তার কারণ এখানকার টেম্পারেচার এতটাই ফ্ল্যাকচুয়েট করে যে মশারা তাদের জীবনের লাইফ সাইকেল সম্পূর্ণ করতে পারে না। তাই এখানে কিন্তু কোনো মশা নেই। হ্যাঁ, তবে মাছি এখানে আছে, আর তার সাথে সাথে এখানে কিন্তু অন্য কোনো সরীসৃপ প্রাণী নেই। হ্যাঁ, আর একটাও জিনিস বলে রাখি, এই আইসল্যান্ডে কিন্তু যত মানুষের সংখ্যা তার থেকে ভেড়ার সংখ্যা বেশি। আমরা এখন গাইডেড সিটি ট্যুরে যাচ্ছি। আপনারা শুনতেই পাচ্ছেন যে আমাদের সাথে গাইড আছে এবং গাইড এই শহরটা সম্পর্কে বলছে। তো চলুন এই শহরটা এবার ঘুরে দেখি। এরকম সাইকেলও এখানে পাওয়া যায়। এই সাইকেলগুলোকে নিয়ে আপনি শহরের মধ্যেও ঘুরতে পারেন। এখনো ক্রিসমাস দেরি আছে, তাও শহরটা ক্রিসমাসে আগে আস্তে আস্তে সেজে উঠতে শুরু করেছে। এবং ঠিক এই রোডটার উল্টো দিকেই আছে আইসল্যান্ডের যে বিখ্যাত চার্চ সেটি, এবং আমরা এখন উপস্থিত হয়েছি সেই চার্চটার সামনে। এই যে আইসল্যান্ডের সেই বিখ্যাত চার্চ, এবং এই একদম ওপরে টপ যেটা গ্লাস দিয়ে ঢাকা মতো আছে, এই জায়গাটাতেও আপনি উঠে পুরো শহরটা উপভোগ করতে পারেন। তার জন্য আপনাকে আলাদা টিকিট কাটতে হবে। তার টিকিট পাওয়া যায় বাইরে, ওই 20 ইউরো মতো। সেটা নিয়ে আপনি গোটা শহরটাকে উপভোগ করতে পারেন উপর থেকে। আমরা এখন ফেমাস যে আইসল্যান্ডের চার্চ তার বাইরে আছি।
আর এই চার্চটার একদম উপরে গিয়েও আপনি শহরটাকে দেখতে পারেন, তার জন্য পে করতে হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন কি হিসাবে পে করতে হয় সেইটা, এবং 10টা থেকে 5টা অবধি টাইমিং। চার্চ থেকে বেরিয়ে আমরা এখন আবার পুনরায় ফিরে যাচ্ছি সেই মিউজিক যে অডিটোরিয়াম, যে মিউজিক কনসার্ট হল সেইখানে, এবং সেখানে যে কালার চেঞ্জ হয় সেটা গিয়ে আমরা দেখব এবং তার ভেতরে যাব, ভেতরটাও ঘুরে দেখব। এবং অনেকেরই এবার অনেকক্ষণ ধরে আমরা যেহেতু রয়েছি ওয়াশরুম ইউজের প্রয়োজন পড়ছে, তো সেখানেই ভেতরে ওয়াশরুমও আছে, সেটাই গাইড বলছেন, সেটাও আমরা ইউজ করতে পারি। আর তার সাথে সাথে এই যে আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সিটি লেক, এটা রেইকাভিকের সিটি লেক, এবং পুরোটাই কিন্তু ফ্রোজেন হয়ে আছে। এবং দেখুন সবাই, অনেকেই হাঁটছে, অনেকে স্কেটিং করছে এর ওপরে, প্রত্যেকেই কিন্তু দেখুন এতটাই মানে ফ্রোজেন হয়ে এতটাই শক্ত হয়ে গেছে যে এর উপরে কেউ হেঁটে বেড়াচ্ছে, কেউ স্কেটিং করছে। এই জায়গাটাতে আমরা পরে আসবো, একদম লাস্টের দিকে এই জায়গাটাতেও আসবো, তখন কাছ থেকেও দেখাবো। আর যেতে যেতে দেখুন এই যে সামনে গাছগুলো, এই গাছগুলোকে কি সুন্দর ওই টুনি লাইট ধরনের এক ধরনের লাইট দিয়ে পুরো মুড়িয়ে ফেলা হয়েছে। কারণ এখানে এই পুরো এরিয়াতেই আর কি, মানে এই পুরো যে স্ক্যান্ডিনেভিয়া এরিয়া যেটা নর্ডিক কান্ট্রি, সেখানে যে ক্রিসমাস সেটা এদের সব থেকে বড় উৎসব, সেই উপলক্ষেই কিন্তু তারা এইভাবে সব কিছুকে সাজিয়েছে। এবং এর সামনে দেখুন একটা লাইট দিয়ে কি সুন্দর কত বড় বিড়াল তৈরি করেছে, এই যে দেখুন কত বড় বিড়ালটা পুরো লাইট দিয়ে তৈরি করেছে। এই যে গাছগুলো দেখুন দেখুন কি সুন্দর কালার চেঞ্জ হচ্ছে বারবার। আমরা যেমন দিওয়ালিতে সাজাই ঠিক সেরকমই এখানে ক্রিসমাসে এরা সেভাবে সাজিয়েছে। আমরা পৌঁছে গেছি সেই মিউজিক কনসার্ট হলের সামনে। এবার এ দেখুন লাইট চেঞ্জ হচ্ছে, একদিকে দেখুন হলুদ হয়ে আছে, কিছুটা নীল, আবার কিছুটা ওপরে একটু হালকা গ্রিনিশ টাইপের, কন্টিনিউয়াসলি এটার কালার কিন্তু চেঞ্জ হতে থাকে। তাহলে চলুন এবার আমরা এর ভেতরে যাবো, দিয়ে ভেতরটাও দেখাবো, যদিও পুরোটা যাওয়া যায় না। আমরা এখন এই কনসার্ট হলটা ভেতরে চলে এসেছি। এর এই ফ্লোরটা এবং এর ওপরের ফ্লোরটা ঘোরা যায়, তার বাকি ফ্লোরগুলো রেস্ট্রিক্টেড। এখানে কিন্তু শপিং মল আছে, সিনেমা হল আছে, সব কিছু কিন্তু এর ভেতরে রয়েছে, এবং কিছু একটা প্রোগ্রাম হয়তো চলছে এখানে, কন্টিনিউয়াসলি এরকম কনসার্ট চলতেই থাকে। এখানে দেখুন এই গাছটা পুরো মোজা দিয়ে ক্রিসমাস ট্রি করেছে। এটা হচ্ছে আইসল্যান্ডের পার্লামেন্ট হাউস, এর সামনে এটা আইসল্যান্ডের পার্লামেন্ট হাউস। এইটা এটা কত সালে হয়েছিল সেটাও লেখা আছে, 1881 সাল। ইনি হচ্ছেন পার্লামেন্টে ইলেক্টেড হওয়া প্রথম মহিলা এখানকার। সামনে একটা পার্ক আছে, খুব সুন্দর করে সাজিয়েছে ক্রিসমাসের আগে। ইনি হচ্ছেন এখানকার ফ্রিডম ফাইটার। অ্যাকচুয়ালি এই আইসল্যান্ড একসময় ডেনমার্কের উপনিবেশ ছিল,
এবং 1944 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে রিপাবলিক অফ আইসল্যান্ড হয়। ইনি হচ্ছেন সেই একজন ফ্রিডম ফাইটার। এটা হচ্ছে আইসল্যান্ডের সবথেকে পুরনো এবং সবথেকে ইম্পর্টেন্ট চার্চ। এটি 1787 সালে তৈরি হয় এবং এটাই এখানকার বিশপের অফিসিয়াল চার্চ, এবং যত এখানকার বিবাহজনিত অনুষ্ঠান এবং রিচুয়ালস কিন্তু এই চার্চেই হয়। এই পার্লামেন্টের যে দেওয়ালটা, এটা আইসল্যান্ডিক রক দিয়ে তৈরি। এটা আইসল্যান্ডিক রক, মানে অ্যাকচুয়ালি এগুলো সেই লাভা জমে যে হয় আর কি, সেই পাথর। তো এটা কিন্তু একটু সফট প্রকৃতির, মানে পাথর যেরকম হয় শক্ত, সেটা সেরকম শক্ত কিন্তু এটা নয়। এটা হচ্ছে সিটি লেক। এই লেকটা এখন ফ্রোজেন হয়ে আছে এবং ওই যে দূরে দেখুন, বোঝা যাচ্ছে কিনা, ওই যে ওইখানে সব দেখুন স্কেটিং করছে এটার উপরে। কেউ স্কেটিং করছে, কেউ ঘুরে বেড়াচ্ছে। লেকটা কিন্তু টোটালি ফ্রোজেন হয়ে গেছে। আর এখানে দেখুন প্রচুর রাজহাঁস রয়েছে। এইটা একজন এখানকার মিনিস্টার, যিনি করাপশন করেছিলেন। তো তার মুখ যেন আর না দেখতে হয়, সেই জন্য তার মূর্তিটা বানিয়ে এখানে আধা তার মাথা থেকে বুক অব্দি পাথর বসিয়ে দেওয়া হয়েছে, যাতে তাকে ইনসাল্ট করা যায়, সেই হিসেবে এই প্রতীকটা বানানো। এই আইসল্যান্ড কিন্তু খুবই খুবই সেফ। আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে ছেলে মেয়ে নির্বিশেষে যখন খুশি যেমন ভাবে খুশি এই শহরটাতে ঘুরতে পারেন, এবং এতটাই সেফ সেই জন্য এই দেশটা বিগত 12 বছর ধরে এবং এই বছরও পিস ইন্ডেক্সে 1 নম্বর স্থানে রয়েছে। এতটাই শান্তিপূর্ণ দেশ এটা। আর এতটাই শান্তিপূর্ণ হওয়ার জন্য এই দেশে পুলিশের হাতে এখনো পর্যন্ত কিন্তু কোনো সেইভাবে আগ্নেয়াস্ত্র দেখা যায় না। মানে এই দেশের পুলিশের হাতে পিস্তল, রিভলভার সেরকম কিছু থাকে না। এই দেশই একমাত্র দেশ যার কোস্ট গার্ড ছাড়া অন্য কোনো সেনাবাহিনী কিন্তু নেই। তাই এই দেশের এমনি এই প্রতিরক্ষা খাতে খরচটাও কিন্তু অনেকটাই এর কারণে কমে গেছে, যেটা এই দেশের ইকোনমির জন্য খুবই বেনিফিশিয়াল। একটা আইসল্যান্ডিক বার রয়েছে সামনে। এই যে আইসল্যান্ডের পতাকা, এর ব্যাখ্যা তো আগের এপিসোডেই আপনাদেরকে দিয়েছি। নীল এখানে জলকে ডিফাইন করে, সাদা বরফকে, আর লাল ভলক্যানোকে। এদিকে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে। আমরাও একটু পরে একটা রেস্টুরেন্টে যাব আজকে ডিনার করতে। তো তার আগে একটু হেঁটেই শহরটাকে আমরা ঘুরে নিচ্ছি। একটা জিনিস এখানে বললো যে এই যে দোকানপাট গুলো আছে, যত দোকানপাট, এখানে কিন্তু সব দোকানপাটই মোটামুটি 7:30 থেকে 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। আপনারা সামনে দেখছেন রেকেভিকের চার্চটা এবং রেনবো স্ট্রিট। এ হচ্ছে রেনবো স্ট্রিট। এটা বহু ভিডিওতে আমি দেখেছিলাম, একবার চোখে দেখার ইচ্ছা ছিল। এই রেনবো স্ট্রিট দেখুন কি সুন্দর, রেনবো স্ট্রিট। কি ভালো লাগছে রেনবো স্ট্রিটে হাঁটতে। কিন্তু শহরটা খুব সুন্দর করে সাজিয়েছে দেখুন। এই তো রেনবো স্ট্রিট। এখানে আমরা একটা সভিনিয়ার শপের কাছে এসেছি। এখানে জিনিস একটা লেখা আছে যে ট্যাক্স ফ্রি শপিং। অ্যাকচুয়ালি এখানে যদি
$90 $90 বা $90 ওপরে জিনিস কেনা হয় তাহলে 14% ট্যাক্স রিফান্ড হয়। তো তার জন্য আপনাকে $90 পারচেস মিনিমাম করতে হবে। চলুন দেখা যাক শপটা। বিভিন্ন চকলেট এখানকার আইসল্যান্ডের, এগুলো লাভা টাইপের ম্যাগনেট। এখানে বিভিন্ন টি শার্ট, টুপি। এটা হচ্ছে রেনডিয়ারের ফার, এটা রেনডিয়ারের ফার আছে এই যে। একটা অদ্ভুত জিনিস দেখলাম জানেন তো, একটা সপিনার শপে কিছু জিনিস কিনতে ঢুকলাম, যতগুলো ড্রেস দেখলাম ম্যাক্সিমামই লেখা হয় মেড ইন ইন্ডিয়া, নয় মেড ইন বাংলাদেশ, নয় মেড ইন চায়না। কি অদ্ভুত ব্যাপার, ওখান থেকে আমাদের দেশ থেকে জিনিস এখানে আসছে, অথচ সেটা এখানে আসার পরে হিউজ দামে বিক্রি হচ্ছে। এটা তো আমি বেশ অবাকই লাগলো। তো যাই হোক, একটা এসছি যখন টোকেন হিসাবে কিনলাম, তাও দেখাচ্ছি কি কিনলাম। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে এলাম এই রেস্টুরেন্টে ডিনার করতে। আজকে যেটা এসেছি এখানে গান্ধী বার কাম রেস্টুরেন্ট, সেখানে কি সুন্দর না, গান্ধী আমাদের টাকার নোটেও থাকে আর সেই নামই বার কাম রেস্টুরেন্ট। যাই হোক, এই গেঞ্জিটা নিয়েছি আইসল্যান্ড লেখা, আর তার সাথে একটা ম্যাগনেট আছে, এই যে এই ম্যাগনেটটা, এই দুটোতে লেগেছে 4690 আইসল্যান্ডিক ক্রোনা। এই দুটোতে অ্যাকচুয়ালি সবই মেড ইন ইন্ডিয়া, মেড ইন বাংলাদেশ আর মেড ইন চায়না, ওখান থেকে হয়ে এখানে আসছে, তাও এত প্রাইসে সেটা বিক্রি হচ্ছে। তো যাই হোক, আপাতত ডিনার করতে এসেছি, সবাই ডিনারের জন্য অপেক্ষা করছি, ডিনারটা সেরে নিই, তারপর বলছি ডিনারে কি কি ছিল। আমাদের এই ডিনার কমপ্লিট হলো এখানে গান্ধী রেস্টুরেন্ট অ্যান্ড বার, এখানে আমাদের আজকে ডিনার ছিল। আমরা ডিনার জাস্ট কমপ্লিট করে এই বেরোলাম, এবার আমরা হোটেলের দিকে যাব। আমাদের ডিনারে আজকে ছিল ভাত, ডাল, আলু জিরে, চিকেন, পনির, আর আচার ছিল, দই ছিল, এবং সঙ্গে ছিল রসমালাই। এবার আমাদের আজকে একজন গ্রুপ মেম্বারের বার্থডে ছিল, সেই জন্য তার বার্থডে হিসেবে এখানে সেলিব্রেট করা হলো কেক কেটে। তো তার সাথে ওই কেকটাও অ্যাড হলো। তো আজকে এইটুকুই ছিল। আজকে ট্যুর মোটামুটি আমরা এখানেই শেষ করবো। এবার কালকে আমরা আবার হেলসিঙ্কি রিটার্ন করব। তো আজকে এই মুহূর্তে এখন হোটেলে যাচ্ছি, যে হোটেলটা সেটা রেইকাভিকেরই হোটেল। তো হোটেলে যাই, তারপর হোটেলটা আবার তোমাদের দেখাবো। তারপর আমি তো যাচ্ছি হোটেলে। তো চলো যাওয়া যাক হোটেলে। তো এদের যেমন বলছিলাম একটু আগে, যে এদের এখানে দোকানগুলো টুকটাক কিছু খোলা থাকে, কিন্তু ম্যাক্সিমামই 7:30 8টার সময় বন্ধ হয়ে যায়, শুধু কয়েকটা দোকান বাদে। সেটা হচ্ছে এখানকার যে বিখ্যাত খাবার, একটা খুব ফেমাস খাবার আইসল্যান্ডিক হটডগ, সেটা একটা। আর একটা হচ্ছে এখানে ঠান্ডা খুবই, কিন্তু এখানকার মানুষরা কিন্তু আইসক্রিম খেতে খুব পছন্দ করে। তো সেই জন্য এখানে যে আইসক্রিমের দোকানগুলো, সেগুলো কিন্তু অনেক রাত অবধি খোলা থাকে। এরকম আইসক্রিমের যে দোকান খোলা আছে এখনো। তো এখানে আইসক্রিমের দোকান আর হটডগের দোকান অনেক রাত পর্যন্ত, মোটামুটি 10টা 10:30 অবধি খোলা পাওয়া যায়। বাকি ম্যাক্সিমাম দোকান কিন্তু 7:30 8টার মধ্যে বন্ধ হয়ে যায়।
আর একটা জিনিস খুব আশ্চর্যের, সেটা হচ্ছে যে এদের সবথেকে প্রিয় খাবার বা যেটাকে বলা যায় আর কি ন্যাশনাল খাবার, সেটা হলো হাঙরের পচা মাংস। যেটা কারণ হাঙরের যে মাংস সেটা এমনি পয়জনাস হয়, তো সেই জন্য তারা সেই মাংসটাকে 5-6 মাস ধরে ফার্মেন্টেড করে তারপরে সেটা বিভিন্নভাবে এরা বিক্রি করে এবং সেটাকে খায়। তো এইটা হচ্ছে এদের সবথেকে প্রিয় খাবার। এখানে সাবওয়েও রয়েছে, এই সাবওয়ে। আর এখানে এটিএম। এই আইসল্যান্ডে মানুষদের সব থেকে যে প্রিয় খেলা, স্পোর্টসে যদি আমি দিকে যাই তাহলে সব থেকে প্রিয় খেলা হচ্ছে হ্যান্ডবল। এরা হ্যান্ডবলটা খেলতে খুব ভালোবাসে, এরা হ্যান্ডবল খেলে স্পোর্টসের মধ্যে। এই আইসল্যান্ড এর রাজধানী রেইকাভিক ঘুরতে ঘুরতেই ছোট ছোট কিছু কথা, ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি। এই সামনে যেটা দেখছেন যে হোয়াইট কালারের বিল্ডিংটা, সেটা হচ্ছে এখানকার যিনি প্রাইম মিনিস্টার, সেই প্রাইম মিনিস্টারের অফিস এটা। এই সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে আইসল্যান্ডের প্রাইম মিনিস্টারের অফিস। আমরা ডিনার সেরে এবার শহরের ভেতর দিয়ে শহরটা রাত্রিবেলা দেখতে দেখতে ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আজকে এই হোটেলটা আমাদের রেইকাভিকে নতুন, এইখানে রাতটা আমরা স্টে করে কাল একদম সকালেই বেরিয়ে যাব পুনরায় ফিনল্যান্ডের উদ্দেশ্যে। তো আমাদের যদিও আমরা গিয়ে হোটেল ট্যুরটা আপনাদের করাবো, কিন্তু আউটসাইড যে ট্যুর, আইসল্যান্ডের যে আউটসাইড ট্যুর 3 দিন ধরে আমরা যে আইসল্যান্ড ঘুরলাম, সেটা আজকে এখানে শেষ হচ্ছে। এরপরে আমরা ফিরে যাব ফিনল্যান্ডে। যদি আমাদের ট্রাভেল সিরিজ কিন্তু এখানেই শেষ হচ্ছে না, এখনও বহু পর্ব আসা বাকি আছে। কারণ এরপর আমরা যাব ফিনল্যান্ড, সেখান থেকে যাব ল্যাপল্যান্ডে, তারপর নরওয়ে আছে, সুইডেন আছে, এখনও অনেক পথ চলা বাকি আছে। তো যাই হোক, 3 দিনের আইসল্যান্ড পর্ব এখানেই শেষ করছি। এই এপিসোডটা দিয়ে আইসল্যান্ড পর্ব শেষ হবে, আইসল্যান্ড ঘোরার পর্ব শেষ হবে। আগামীকাল আমরা যে ফিনল্যান্ডে রিটার্ন করছি, সেই রিটার্ন জার্নি আপনাদের যদিও দেখাবো, কিন্তু ঘোরার পর্ব এখানেই আমরা শেষ করছি। এবং চলুন হোটেলে ফিরে গিয়ে আপনাদেরকে হোটেলের রুম টুরটা আগে করাই। আমরা আমাদের রুমে চলে এসেছি, এবার রুম টুরটা তোমাদের করিয়ে দিই। এই দরজা দিয়ে ঢুকি, একটা কাবার্ড রয়েছে, এই যে এখানে এগিয়ে একটা স্টাডি টেবিল, এখানে টিভি, এখানে একটা কফি মেকার, এখানে কফি বিনস, এই হচ্ছে বেড, আর এই যে উইন্ডোটা, এই উইন্ডোটা পুরোপুরি ইলেকট্রিক্যাল। তার থেকে বড় কথা, এই উইন্ডো থেকে পুরো শহরটাকে দেখা যায়। এই যে
পুরো শহরের লুকসটা পাওয়া যায়। এর নিচে রোড, গাড়ি যাচ্ছে। আর এই যে দূরে, এই যে এইখানটা, এটা হচ্ছে চার্চটা। এই যে দেখা যাচ্ছে চার্চটা, চার্চের মাথাটা। সকালবেলা হয়তো যদি সকালে, তো এখানে যখন আমরা বেরোবো তখন রাতই থাকবে। কালকে সকাল 9টায় ফ্লাইট, তো আমাদেরকে 7টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তো এই হচ্ছে হোটেলের লুকস এবং হোটেল থেকে বাইরের লুকস। আর এই হচ্ছে বাথরুমটাও দেখাইনি। এখানে একটা বেসিন, এখানে হেয়ার ড্রায়ার, সাবান, এখানে মিরর, বাথটব, এখানে হচ্ছে স্নান করার জায়গা। এটা তো কিন্তু খুব সবই ভালো, বিপজ্জনক ব্যাপার আছে, কারণ এখানে দুটো লোহার হ্যান্ডেল আর এখানে এইভাবে কাঁচের দিয়েছে, তো এটা বেশ বিপজ্জনকই বলা যেতে পারে। তো আশা করি হোটেলটা তোমাদের ভালোই লাগলো। তোমরা কমেন্ট করে জানিও হোটেলটা কেমন লাগলো এবং আজকের যে ট্যুরটা ছিল সেটা কেমন লাগলো। আর এই আজকে আমাদের এখানে লাস্ট দিন, মানে আইসল্যান্ডে আমাদের লাস্ট দিন। এবার আইসল্যান্ড থেকে আমরা পুনরায় আবার ফিনল্যান্ডে ফিরে যাব। সেখান থেকে আবার রোভানিয়ামি যাব। তো কাল সকালে আবার আমাদের ফ্লাইট, তো তার জন্য আবার একটু গোছগাছ করে নিতে হবে। তো গোছগাছ করে নিই, তার আগে তোমাদেরকে এই হোটেলটার সম্পর্কে কয়েকটা জিনিস বলে দিই। তো আমাদের এই যে হোটেলটা, এটা এক রাতের জন্য আমাদের ভাড়া পড়েছে 16,326 টাকা, অর্থাৎ ওই 186 ইউরো মতো। তবে এটা যদিও আমরা অনেক দিন আগে বুক করেছিলাম, বা আমাদের মানে কোম্পানি, যে কোম্পানির সাথে আমরা এসেছি সেই কোম্পানি থেকে অনেক আগে বুক করেছিল। এবার ব্যাপারটা হচ্ছে যে মোটামুটি আপনি ধরে রাখুন যে রেইকাভিকে থাকতে হলে আপনাকে পার ডে মোটামুটি একটা যদি এরকম হোটেল হয়, এই হোটেলটারও লিঙ্ক আমি দিয়ে দেবো, সার্চ করে দেখে আপনারা এটাও বুক করতে পারেন। হয়তো অনেক আগে থেকে বুক করলে এটাও কমে হয়ে যাবে, কিন্তু মোটামুটি যদি আপনারা ধরেই রাখুন যে 250 থেকে 300 ইউরো কিন্তু আপনাদের পার নাইটে যাবেই। এটা আপনারা ধরেই রাখুন, কারণ রেইকাভিক হচ্ছে এই মানে অত্যন্ত কস্টলি, তো সেটা আপনাদের যাবেই। এবার ব্যাপারটা হচ্ছে যে লাইটটা জ্বালিয়ে নিই। এবার আপনারা এখানে কি করতে পারেন, এখানে কিন্তু প্রচুর সেই জন্য গেস্ট হাউস বা অ্যাপার্টমেন্ট ভাড়া পাওয়া যায়। এবং গেস্ট হাউস যদি আপনারা নেন, মোটামুটি ওই আপনার ধরে রাখুন 150 থেকে 180 ইউরো এর মধ্যে কিন্তু হয়ে যাবে পার ডের কথা বলছি। আর যদি আপনাদের কোনো অ্যাপার্টমেন্ট বুক করেন, তাহলেও সেক্ষেত্রে আপনার অ্যাপার্টমেন্টের সাইজ অনুযায়ী 220 থেকে 250 ইউরো এর মধ্যে কিন্তু আপনাদের হয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে যে এইখানে যদি হোটেল আপনি বুক করেন, সেক্ষেত্রে আপনাদের মোটামুটি 300 থেকে 350 ইউরো তো খরচ ধরেই রাখতে হবে পার ডে হিসাবে। তো সেই জন্য আমি যেটা বেটার সাজেস্ট করব যে আপনারা যদি নিজেরা বেড়াতে আসেন তাহলে অবশ্যই কোনো অ্যাপার্টমেন্ট বুক করুন। তো এর ক্ষেত্রে আপনাদের খরচাটা অনেক কম হবে। আর একটা জিনিস হচ্ছে এখানে যে অ্যাপার্টমেন্ট আপনারা বুক করবেন, সেখানে কিন্তু আপনারা কোনো রকম রিসেপশনিস্ট বা কোনো কেয়ারটেকার এসব কিছু পাবেন না। যখনই বুক করবেন তারা কিছু পাসওয়ার্ডস বা কোডস আপনাদের মেলে পাঠিয়ে দেবে, সেই সব কোডসকে অ্যাক্সেস করে আপনাদের ওই ঘরগুলোকে ইউজ করতে হয়। ঠিক আছে, তো সেটা সেইভাবেই ওটা হয়, ওইটাই প্রসেস। তো সেটা নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই, আপনাদের বুকিংও অথেন্টিক হবে। কারণ এখানে ডুপ্লিসিটি জিনিসটা একদমই নেই, এখানে কিন্তু ডুপ্লিসিটি মানুষের মধ্যে একদমই নেই, সেই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। তো এটাই মোটামুটি ছোটোখাটো কিছু তথ্য ছিল, হোটেলের ইনফরমেশনও আপনাদেরকে দিয়ে দিলাম। এই হোটেলের নাম, লিঙ্ক, কীভাবে বুক করবেন সেটাও আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, কাল আমরা আবার যাব হেলসিঙ্কিতে। তো আজকের জন্য গুড নাইট, ভালো থাকুন।